এখন কোনো নাগরিক ইচ্ছে করলেই নিজে থেকে জনগণনার তথ্য সরকারকে জানাতে পারবেন। যেহেতু এবারের প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইন মোডে হবে, তাই মোবাইল ফোনে অ্যাপের মাধ্যমে যে কেউ ডেটা লোড করতে পারবেন। এছাড়া সরকারিভাবে কর্মীরাও বাড়ি বাড়ি গিয়ে মোবাইল অ্যাপের মাধ্যমে ডেটা সংগ্রহ করবেন। সোমবার সিপাহীজলা জেলার বিশ্রামগঞ্জস্থিত জেলাশাসকের কনফারেন্স হলে এ বিষয়ে এক প্রশিক্ষণ শুরু হয়েছে। সেখানে জেলার ৩ মহকুমা শাসক, সমষ্টি উন্নয়ন আধিকারিক সহ বিভিন্ন পর্যায়ের অফিসাররা উপস্থিত ছিলেন। তাদের প্রশিক্ষণ দিয়েছেন জনগণনা দপ্তরের রেজিস্ট্রার জেনারেল PN চৌধুরী এবং জনগণনা দপ্তরের সহ অধিকর্তা লুনা তামুলি। আমরা বিস্তারিত জানবো এ ব্যাপারে ঠিক কি রয়েছে। হাউজিং সেন্সাসের প্রথম যে ফেজ সেন্সাসের সেটা করা হবে এবং তার আগে এবার যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বা নতুন, যেটা কোনো সেন্সাসে আগে হয় নাই, সেলফ ইনফরমেশন, যে নিজের একজন নাগরিক বা যদি আপনাদের যে বলে যারা থাকেন কোনো একটা পার্টিকুলার এরিয়াতে, ওনাদের নিজের ইনফরমেশন নিজেই ভরবেন, ফিল আপ করবেন কোয়েশনের মধ্যে। সেটা এবার প্রথম হচ্ছে, সেটা হবে আমাদের ত্রিপুরাতে 17 জুলাই থেকে 31 জুলাই, 15 দিনের মানে পিরিয়ডের মধ্যে। সেটা মিডনাইট অফ 31 জুলাই এটা শেষ হয়ে যাবে পিরিয়ড। তারপরে আর ইচ্ছা করলেও বা এই পিরিয়ডের বাইরে কেউ ইচ্ছা করলে করতে পারবে না। তো এটা মানে ফিক্সড করা। তো এই পিরিয়ডের মধ্যেই নিজের যেটা নিজে করবেন এবং এনুমারেটার যখন এই 1 তারিখ থেকে পিরিয়ড আরম্ভ হবে 30 দিনের, তখন প্রত্যেকটা ঘরেই যাবেন এবং গিয়ে জিজ্ঞেস করবেন, মানে নিজের নর্মাল ওয়ার্ক করাবেন। কিন্তু যদি মনে করেন সবাইকে জিজ্ঞেস করার কথা যে ওনারা কি সেলফ ইনফরমেশন করেছেন কিনা, তাহলেই সেটা ওনার ইয়েতে উনি ভেরিফাই করবেন, তারপরে সাবমিট করবেন, তারপরেই সেটা অ্যাকচুয়াল পোর্টালে যাবে। কিন্তু কেউ যদি অ্যাকচুয়ালি ভুল করে ভাবেন এনুমারেটাররা যে না আমার তো সেলফ ইনফরমেশন, ওনার তো সেলফ ইনফরমেশন হয়ে গেছে, বা মানুষ ভাবি যে ভাবেন আমার তো সেলফ ইনফরমেশন হয়ে গেছে আর কিছু করতে লাগবে না, সেটা কিন্তু ভুল। হ্যাঁ, সেটা সব সম্পর্কে একটু মানে সতর্ক থাকতে হবে, নাহলে মিসড আউট হয়ে যাবেন। এনুমারেটার ওটা করে তারপরে সাবমিট করবেন, তখনই এটা অ্যাকচুয়াল পোর্টালে যাবে। তো কেন হচ্ছে এটা, কারণ এটাতে কী হবে, সেলফ ইনফরমেশন করলে পর কী হবে, এনুমারেটারের ওয়ার্কলোড অনেকটা কমে যাবে। নিজের ডাটা নিজে খুশি মতো যে কোনো সময় ফিল আপ করে রাখতে পারবেন, সাবমিট করে দিবেন পোর্টালে। আর এনুমারেটার আসলে পরে সেটা যখন জাস্ট ভেরিফাই করবেন, সেটা সাবমিট হয়ে গেলে সিস্টেমে চলে যাবে। তো এনুমারেটারের ওয়ার্কলোডটা অনেকটা কমে যাবে। তো সেটাই অ্যাকচুয়ালি এবার এই সেন্সাসের 2027-এর বিশেষত্ব। আর সেটাই আমি আপনাদের সবাই মাধ্যম থেকে, সংবাদ মাধ্যম থেকে আশা রাখছি যে এটা যাতে সবাই খুব ভয়হীনভাবে যাতে নিজের ইনফরমেশন যাতে অন্যরা জানে যাবে, বা কোনো ইন্ডিভিজুয়াল ইনফরমেশন লুকানো বা কোনো ক্ষতি হবে কারো, এটা কিছু না। কি ধরনের প্রশ্ন থাকবে, কতটা থাকবে এটাতে, কি ধরনের ইনফরমেশন? হ্যাঁ, কোয়েশন থাকবে আমাদের। হ্যাঁ, একটা অল্প বলে দিচ্ছি, আমাদের 33টা কোয়েশন থাকবে। সেটা আমাদের অ্যাকচুয়ালি যেটা নাম বোঝাচ্ছে হাউস লিস্টিং এবং হাউজিং সেন্সাস, আমরা অ্যাকচুয়ালি গৃহতালিকা বা গৃহ গণনার এটা ফেজটা। তো সেখানে কি হবে, বেসিক্যালি আমরা 33টা কোয়েশন, আবাসিকের ওদের কি ঘরের ওয়াল রুফ কীরকম, ওদের ওয়াল কীরকম, ওদের ফ্লোর কীরকম, কতটা মানে বাসগৃহ আছে ওনাদের, বা থাকার ঘর কতটা আছে, ওদের কিচেন ফেসিলিটি কীরকম আছে, গ্যাস কানেকশন আছে কি না, বা ওরা কি মানে ফুয়েল ইউজ করেন ওনাদের রান্না করার জন্য, লাইটিং সোর্স কি। তো এইসবের ব্যাপারে কোয়েশনগুলো আছে। এটা হাউস হোল্ড হিসাবে আছে, এভরি হাউস হোল্ডের ইনফরমেশন হিসাবে। সেটা প্রত্যেকটা মেম্বারের কোনো ইনফরমেশন সেখানে নেওয়া হয় না, যেটা মানে দ্বিতীয় সেকেন্ড পেজে নেওয়া হবে।